তাহলে বর্তমানে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা নাজিফা তুষিকে নিয়ে নতুন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। কেননা বর্তমানে শোনা যাচ্ছে যে ঢালিউডের নির্মাতা রায়হান রাফি লায়ন চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম জিতের বিপরীতে অভিনয় করবেন এই সুন্দরীতম তারকা। যদিও বিষয়টি নিয়ে এখন আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য দেওয়া হয়নি, কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে যে রায়হান রাফির পরিচালিত দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের তারকা নাজিফা তুষিকে, যার প্রেক্ষাপটে অবশ্য বর্তমানে আন্ধার চলচ্চিত্রে যোগদান করেছেন নায়িকা। চলচ্চিত্রটিতে অবশ্য সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রে বিউটি কুইনকে। মূলত হরর ঘরানার এই চলচ্চিত্রে এই দুই তারকার কেমিস্ট্রি দেখার জন্য সম্প্রতি সময়ে অপেক্ষাতে রয়েছে তাদের ভক্তরা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি 2026-এর ঈদুল ফিতরে গোটা বাংলাদেশে মুক্তি পাবে এমনটাই জানিয়েছে চলচ্চিত্রের নির্মাতা। তাই তো বর্তমানে সকল দর্শকরা হরর ঘরানার এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে। মূলত এটি হচ্ছে চলিত বছরে নির্মাতা রায়হান রাফির সঙ্গে নাজিফার প্রথম কাজ। ঠিক এরপরই দ্বিতীয় কাজ হিসেবে তাকে অবশ্য কাজ করতে দেখা যাবে জিতের সঙ্গে। মূলত টলিগঞ্জের তারকা জিতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র লায়নে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নাজিফা তুষিকে। এই গুঞ্জনটি অবশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সো যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা নির্মাতারা যেহেতু এখনও আনুষ্ঠানিক তেমন কোনো বক্তব্য দেয়নি, তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না লায়ন চলচ্চিত্রটিতে জিতের বিপরীতে কে অভিনয় করবে। কেননা এর আগে অবশ্য শোনা গিয়েছিল চলচ্চিত্রের পর্দায় মিমি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে, কিন্তু বর্তমানে নতুন করে গুঞ্জন উঠেছে যে চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে নাজিফা তুষিকে। তাই তো বর্তমানে জিত ভক্তর অপেক্ষাতে রয়েছে চলচ্চিত্রটিতে জিতের বিপরীতে কে অভিনয় করবে সেটাই জানার জন্য। এদিকে আপনারা সকলে জানেন যে নাজিফা তুষি তার অল্প দিনের কেরিয়ারে বেশ কয়েকটা চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার সকল দর্শকদের। তাছাড়া অবশ্য হাওয়া চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে রাতারাতি দর্শকদের কাছে তিনি তার অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে তার সকল দর্শকরা তার চলচ্চিত্রগুলি দেখার জন্য থাকে অপেক্ষাতে।